হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ 26 এপ্রিল শনিবার, সন্ধে এখন 8টা। এসেছিলাম একটু বিরিয়ানি খেতে। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল জানো তো, কিন্তু এই ভ্যাপসা গরমে খাবো কি খাবো না এই দ্বন্দ্বে ভুগছিলাম। তারপর ভেবে দেখলাম না, মন যখন চাইছে তখন আর আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই। এই বিরিয়ানির দোকানটা আমার বাড়ি থেকে একদম কাছেই, আর ভীষণ লাইট বিরিয়ানি বানায় ওরা, খেতেও হয় দুর্দান্ত। তারপর গিয়েছিলাম একটু বাজারে, সবজির বাজার করব বলে। তবে আজকে আর সেরম কিছু নিইনি, নিয়েছিলাম একটু আলু, পটল, পেঁয়াজ আর একটা তরমুজ। ব্যাস, বাজার থেকে বাড়ি ফিরছি এমন সময় উঠে গেছিল ঝড়, আর ঠিক যখন মাঝ রাস্তায় তখন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এই আমটা রাস্তায় আসার সময় কুড়িয়ে পেয়েছি আজ। এত ঝড় হয়েছে আজ, প্রচুর আম পড়ে গেছে গাছ থেকে। বাইরে থেকে যেহেতু খেয়ে এসেছিলাম তাই আর রাতে ভারী কিছু খাইনি। এই যে এই তরমুজটা নিয়ে এসেছিলাম আজকে বাজার থেকে, যেহেতু কেটে দিয়েছিল তাই ওটা খেয়েই শুয়ে পড়েছিলাম। আজ রবিবার, সকাল এখন 9টা। বেরিয়ে পড়েছিলাম বাজারে। রবিবারের প্রথম এবং প্রধান কাজ এটাই আমার, মাছের বাজারে যাওয়া। কালকের ঝড় বোধহয় এই আম গাছটাকে তেমন কাবু করতে পারেনি। সারি সারি আম ঝুলে আছে লিচুর মতো। অনেক দিন ধরে ভাবছিলাম একটু মুড়িঘণ্ট করব, তাই যাচ্ছিলাম একটা বড় ভালো মাছের মাথা পাই কিনা এই আশা করে। এই যে পেয়েছি একটা বড় কাতলা মাছের মাথা। নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরে রান্নার বন্দোবস্ত করতে হবে। গত বুধবার বাজার থেকে 2টো বেল কিনে এনেছিলাম শরবত করব বলে, কিন্তু সময়ই পাচ্ছিলাম না। আজ ভাবছি ওটাই বানিয়ে ফেলবো। ঘরে ফিরে আগেই মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। দাঁড়াও, এইবার বেলটা ফাটিয়ে দেখে নিই আগে ঠিক আছে কিনা। না, ঠিকই আছে। এরপর একে একে বেলের পাল্পগুলোকে বের করে নিয়ে চিনি মিশিয়ে নিয়েছিলাম। তারপর বেল আর চিনিটা একসাথে ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল। এরপর
ছাঁকনি দিয়ে বীজ আর আঁশটা ছেঁকে নিয়ে এই বোতলে ভরে নিয়েছিলাম, আর রান্না করতে করতেও অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম। মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমেই মশলাটাকে তৈরি করে নিচ্ছিলাম। কয়েক টুকরো আদা, টমেটো, জিরে আর কাশ্মীরি লঙ্কা। লঙ্কাগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই 20 থেকে 25 মিনিট মতো। এতে না কালারটা বেশ ভালো আসে। তারপর কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এরপর মাছের মাথাগুলোকে এক এক করে ভেজে নিয়েছিলাম। এরপর ওই একই তেলে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপর ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আলু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম ওই বাটা মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এরপর মশলা, আলু আর চাল একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এরপর জল ফুটে এলে ওই ভেজে রাখা মাছের মাথাগুলোকে ভেঙে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে। সবশেষে চাল সেদ্ধ হয়ে এলে চিনি আর গরম মশলা দিয়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে মুড়িঘণ্ট। কালকের পাওয়া ওই কাঁচা আমটা দিয়ে করেছিলাম একটু চাটনি। সাদা তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমগুলো দিয়ে দিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল। এরপর আম সেদ্ধ হয়ে এলে দিয়ে দিয়েছিলাম চিনি আর ভাজা মৌরির গুঁড়ো। ব্যাস রেডি আমের চাটনি। চলো লাঞ্চ করে নিই। আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।